আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আইএলএমপিটি। ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। আমরা আজকে দি আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনসের 6.3.2 যে অ্যাক্টিভিটি রয়েছে সেটি আজকে আমরা চেষ্টা করব করার এবং স্যাম্পল অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এটির। এটা হচ্ছে একটি কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের একটি অংশ। আমরা দেখতে পাচ্ছি এক্সপিরিয়েন্স 6 টাইটেল দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস। আমরা যদি দেখি এখানে অ্যাক্টিভিটিস টু বি অবজার্ভ, এখানে রয়েছে 6.3.2। আমাদের যে পিআইটি এখানে জাজ করা হবে সেটি হচ্ছে 9.3.1, যেখানে স্টুডেন্টস আউটলাইন দ্য অর্গানাইজেশনাল ফিচার্স অফ জানরাস অফ টেক্সট। অর্থাৎ বিভিন্ন ধরনের যে টেক্সট বা ঘরানার টেক্সট রয়েছে তার যে বেসিক ফিচারগুলো রয়েছে, অর্থাৎ অর্গানাইজেশনাল বিশেষ করে যে ফিচার রয়েছে, কিভাবে কাঠামোগত প্রক্রিয়াটা ফলো করা হয় বিভিন্ন লেখায়, সেটাই আসলে জাজ করা হবে এখানে। টিচার্স উইল চেক স্টুডেন্টস অ্যান্সার টু দি কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য অর্গানাইজেশনাল ফিচার অফ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট টেক্সট। অর্থাৎ কম্পেয়ার কন্ট্রাস্ট টেক্সটের যে অর্গানাইজেশনাল ফিচার বা কাঠামোগত যে বৈশিষ্ট্য, সেগুলোর উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর যখন স্টুডেন্টরা দিবে সেটা টিচার চেক করবে। এবং যদি স্টুডেন্টরা আউটলাইন করতে পারে, আউটলাইন অল দ্য অর্গানাইজেশনাল ফিচার অফ কম্পেয়ার কন্ট্রাস্ট এসে টাইপ অফ এসে, তাহলে সে পাবে হচ্ছে ট্রায়াঙ্গেল। তো আমাদের প্রচেষ্টা সেখানেই থাকবে। আশা করি তোমরা এই লেসনটি দেখবে এবং হোপফুলি ইউ উইল বি বেনিফিটেড। প্রথমেই আমরা ইনস্ট্রাকশনটি পড়ে নিই। এখানে বলা আছে, নাও রিড দ্য টেক্সট অ্যান্ড আস্ক অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স অর গ্রুপস। প্রথমে এই টেক্সটটি পড়তে হবে এবং দলে বা জোড়ায় নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে হবে। নিচে বেশ কিছু প্রশ্ন রয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি। এখানে এই টেক্সটটির নিচে এ বি সি ডি ই এফ জি এরকম মোট 7টি প্রশ্ন রয়েছে। তো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিব এই টেক্সটটা পড়ার পর। এখানে অর্গানাইজেশনাল ফিচার নিয়ে কিছু প্রশ্ন আছে যেগুলো তোমাদের উত্তর দিতে হবে। লেটার শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস, এবং পরবর্তীতে তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করতে হবে। তো এই কাজটা আমরা করব। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি আহ, দুটো ছবি রয়েছে। একটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টমেটোর ছবি দেওয়া আছে, নো পেস্টিসাইড, কোনো পেস্টিসাইড অর্থাৎ কীটনাশক ব্যবহার করা হচ্ছে না। এখানে দেওয়া আছে অর্গানিক কম্পোস্ট, অর্থাৎ অর্গানিক যেসব সার সেগুলো দেওয়া হচ্ছে। আর ডান দিকের ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো টমেটো, এবং এখানে কম টমেটো, এখানে বেশি টমেটো। এখানে নন অর্গানিক ফার্টিলাইজার যেগুলো অর্থাৎ সার রয়েছে, কৃত্রিম সার বা কেমিক্যাল সার, সেগুলো দেওয়া হচ্ছে, এবং এখানে পেস্টিসাইডের ব্যবহারও করা হচ্ছে। তো এই দুইটার উপর ডিফারেন্স করে এখানে একটি টেক্সট রয়েছে যেখানে অর্গানিক ফুড এবং নন অর্গানিক ফুডের উপরে বেসিকলি এখানে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করে একটি টেক্সট করা হয়েছে, যেটা আমরা পূর্বেই কম্পেয়ার এবং কন্ট্রাস্ট টেক্সট কিভাবে হয় সেটা আমরা পড়ে এসেছি। তোমরা পূর্ববর্তী লেসনগুলো ভালো করে পড়ে আসলে এটা আরো ভালোভাবে বুঝতে পারবে। তো আমরা এখন টেক্সটে চলে যাব দেরি না করে। তার আগে আবার স্মরণ করিয়ে দিতে চাই, দি আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন 6.3.2, অর্থাৎ তুলনা বা সাদৃশ্য প্রকাশ করার শিল্প 6.3.2। এখানে আমরা যে কম্পিটেন্সিটি অর্জন করব সেটি হচ্ছে কম্পিটেন্সি 3 বা যোগ্যতা 3, অ্যাবিলিটি টু আইডেন্টিফাই স্ট্রাকচারস অ্যান্ড অর্গানাইজেশন অফ ডিফারেন্ট জানরাস, অর্থাৎ বিভিন্ন ঘরানার বা ধারার সাহিত্যের গঠন প্রণালী এবং গঠিত বিষয়গুলি শনাক্ত করার ক্ষমতা অর্জিত হবে। এবং এর ফোকাস থাকবে হচ্ছে কম্পারেটিভ এসে বা তুলনামূলক প্রবন্ধ। যেহেতু আমরা যে কম্পেয়ার কন্ট্রাস্ট টেক্সটগুলো পড়ছি, এখানে মূলত আমরা কম্পারেটিভ এসে সম্পর্কেই পড়াশোনা করছি। প্রথমেই টেক্সট লেখা আছে, দ্য ডিমান্ড ফর অর্গানিক ফুডস হ্যাজ ইনক্রিজড ইন দ্য লাস্ট 20 years। গত 20 বছরে প্রাকৃতিক খাবার বা অর্গানিক খাদ্যের চাহিদা বেড়েছে। The USA and many European markets have noted increased sales। যুক্তরাষ্ট্র এবং বহু ইউরোপীয় বাজারে বাড়তি বিক্রি লক্ষ্য করা গেছে। The increase can be attributed to the views of many consumers that organic foods are safer, tastier, and healthier than non-organic foods। অর্থাৎ অজৈব বা সার প্রয়োগে প্রস্তুত খাদ্যের চেয়ে জৈব বা অর্গানিক খাদ্য বেশি নিরাপদ,
অধিক সুস্বাদু এবং অধিক স্বাস্থ্যকর। অনেক ভোক্তার এই কারণেই, এই দৃষ্টিভঙ্গির ফলেই এই বৃদ্ধিটি পেয়েছে। Besides that, organic foods pose less environmental pollution risk than non-organic foods. অর্থাৎ এছাড়াও অজৈব খাদ্যের চেয়ে জৈব খাদ্য পরিবেশ দূষণের ঝুঁকি কম সৃষ্টি করে। অর্থাৎ নন অর্গানিক ফুডের চেয়ে অর্গানিক ফুডে পরিবেশ দূষণের ঝুঁকি কম। Realizing these reasons, the demand for organic foods is rising despite being more expensive. এই কারণগুলো উপলব্ধি করে অধিক ব্যয়বহুল হওয়া সত্ত্বেও জৈব খাদ্যের চাহিদা বাড়ছেই। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে নন অর্গানিক ফুড যেগুলো সেগুলোর এক্সপেন্স খুব কম, অর্থাৎ একটু চিপার, কিন্তু অর্গানিক ফুডগুলো একটু এক্সপেন্সিভ, কিন্তু যেহেতু হেলথ বেনিফিটস আছে, পলিউশনের রিস্কও কম, এ কারণে এই খাবারের চাহিদা দিনকে দিন বেড়েই যাচ্ছে। Foods that are grown without any artificial chemical treatment or by other substances that have been modified genetically are referred to as organic foods. অর্থাৎ কোনো কৃত্রিম রাসায়নিক প্রক্রিয়া অথবা অন্য উপাদান ছাড়া যে খাদ্য উৎপাদিত হয় সেগুলোকে জৈব বা অর্গানিক খাদ্য বলা হয়। A food product that is free of any artificial additives such as preservatives, flavoring, sweeteners, and colorings is known as organic food. তাহলে আমরা আরেকটা সংজ্ঞা দেখতে পাচ্ছি, যে খাদ্যদ্রব্য কোনো ধরনের কৃত্রিম সংযোজক যেমন প্রিজারভেটিভ, স্বাদবর্ধক, মিষ্টিবর্ধক এবং রঞ্জক বা রং ছাড়া বা মুক্ত সেগুলোই জৈব খাদ্য নামে পরিচিত। On the other hand, foods grown using chemicals are labeled as inorganic foods. অন্যদিকে রাসায়নিক ব্যবহারে উৎপাদিত খাদ্যকে অজৈব খাদ্য আখ্যা দেওয়া হয় বা অজৈব খাদ্য বলা হয়, বা যেটাকে আমরা বলছি নন অর্গানিক ফুড বা ইনঅর্গানিক ফুডস। Organic foods, according to many studies, have high quantities of antioxidants compared to non-organic foods. বহু গবেষণা অনুযায়ী অজৈব খাদ্যের তুলনায় জৈব খাদ্যে উচ্চ মাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট খুবই ভালো একটি উপাদান যেটি শরীরের জন্য খুবই উপকারী। Certain types of micronutrients such as iron, zinc, and vitamin C are higher in organic foods than non-organic foods. আয়রন, জিঙ্ক এবং ভিটামিন সি এর মতো বিশেষ কিছু ক্ষুদ্র পুষ্টিকর খাদ্যাংশ, যেটাকে মাইক্রোনিউট্রিয়েন্টস বলে, অজৈব খাদ্যের চেয়ে জৈব খাদ্যে এর পরিমাণ কি থাকে? বেশি থাকে। Organic foods with high antioxidants are helpful for the body due to their role in reducing the risk of developing chronic illnesses. অর্থাৎ দীর্ঘস্থায়ী অসুস্থতার ঝুঁকি কমানোয় ভূমিকা থাকায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ জৈব খাদ্য শরীরের জন্য উপকারী। অর্থাৎ অর্গানিক ফুডগুলোতে যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রচুর, সেগুলো শরীরের জন্য হেল্পফুল, কেননা এটা ক্রনিক ইলনেস বা দীর্ঘস্থায়ী অসুস্থতা ঝুঁকি কমায়। Non-organic foods contain some toxic pesticides such as cadmium, which is absent in the case of organic foods. অজৈব খাদ্যে কিছু বিষাক্ত কীটনাশক থাকে যেমন ক্যাডমিয়াম, যা জৈব খাদ্যের ক্ষেত্রে থাকে না। There also exist considerable differences between organic and non-organic foods in their appearance. বাহ্যিক রূপের ক্ষেত্রেও, অর্থাৎ তাদের বাইরের যে চরিত্র বা রূপ রয়েছে তার ক্ষেত্রেও জৈব এবং অজৈব খাদ্যের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান। Organic foods appear to be more natural than non-organic foods. জৈব বা অর্গানিক খাদ্য দেখতে অজৈব খাদ্যের চেয়ে আরো বেশি প্রাকৃতিক হয়ে থাকে। Non-organic foods, because of chemical uses, attain almost perfect shapes in contrast to organic foods' imperfect and natural appearances.
রাসায়নিক প্রক্রিয়ার ফলে জৈব খাদ্যের ত্রুটিযুক্ত এবং প্রাকৃতিক অবয়বের তুলনায় অজৈব খাদ্য প্রায় নিখুঁত আকৃতি গ্রহণ করে। অর্থাৎ আমরা যে অর্গানিক ফুডগুলা দেখতে পাই সেগুলোর বাইরের প্রকৃতি ততটা নিখুঁত বা সুন্দর না থাকলেও যেগুলো নন অর্গানিক ফুড বা অজৈব খাদ্য সেগুলোতে কিন্তু প্রচুর আমরা নিখুঁত দেখতে পারি, সুন্দর দেখতে পারি। হ্যাঁ? তো এই বিষয়টা কিন্তু অর্গানিক ফুডে নেই। এটা ইমপারফেক্ট হয়ে থাকে। এরই মধ্যে আমরা দুটো যে প্যারাগ্রাফ পড়ে ফেললাম। এইটা হচ্ছে ১ম প্যারাগ্রাফ অর্থাৎ ইন্ট্রোডাকশন। এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ বা ২য় প্যারাগ্রাফ যেটি অর্থাৎ ১ম বডি প্যারাগ্রাফ এবং এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ৩য় প্যারাগ্রাফ বা 2nd বডি প্যারাগ্রাফ। আমরা জানি ব্লক স্ট্রাকচারে দুটো বডি প্যারাগ্রাফ থাকে। আমরা এখানে একটি বডি প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি এবং টু সাম ইট আপ এর মাধ্যমে আমরা যে বুঝতে পারছি এটা কনক্লুশন অর্থাৎ এটিতে দুটো বডি প্যারাগ্রাফ আছে এবং একটি ইন্ট্রোডাকশন এবং একটি কনক্লুশন আছে। এর মাধ্যমে আমরা বুঝতে পারছি স্ট্রাকচারালি এটি হচ্ছে ব্লক স্ট্রাকচারে টেক্সটটি লেখা রয়েছে। কিন্তু যদি আমরা পয়েন্ট বিবেচনা করি এখানে বেশ কিছু পয়েন্ট রয়েছে, ৩টির মতো মেজর পয়েন্ট রয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে এটি কম্বিনেশন অফ টু টাইপস অর্থাৎ ব্লক স্ট্রাকচার এবং পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের সম্মিলন এখানে ঘটেছে কিন্তু স্ট্রাকচারালি কিন্তু এটা ব্লক স্ট্রাকচারই মনে হচ্ছে। তো চলো আমরা ৩য় প্যারাগ্রাফ বা 2nd বডি প্যারাগ্রাফটি একটু পড়ে নেই। এখানে বলা আছে অর্গানিক অ্যানিমাল ফুডস অলসো হ্যাভ সিগনিফিক্যান্ট ডিফারেন্সেস ফ্রম দেয়ার কাউন্টারপার্টস। জৈব বা অর্গানিক পশু খাদ্যও অজৈবটির থেকে বেশ খানিকটা ভিন্ন। Organic dairy products have high levels of omega-3 fatty acids, and organic meat has low levels of saturated fats. অর্থাৎ জৈব দুগ্ধজাত পণ্যে উচ্চ মাত্রার ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে এবং জৈব মাংসে নিম্ন মাত্রার জারিত চর্বি বা স্যাচুরেটেড ফ্যাট থাকে। তোমরা জানো স্যাচুরেটেড ফ্যাট কিন্তু খুবই খারাপ একটা ফ্যাট তালিকা এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড কিন্তু খুবই ভালো একটি ফ্যাটি অ্যাসিড। তো অর্গানিক খাবারগুলোতে দুগ্ধজাত পণ্য যদি হয়ে থাকে, ডেইরি প্রোডাক্ট বা পশু খাদ্য হয়ে থাকে সেখানে ওমেগা-3 বেশি থাকে এবং অন্য ক্ষেত্রে অর্গানিক মিটে আমরা দেখি যে সেই স্যাচুরেটেড ফ্যাটটা কিন্তু কম থাকে। তার মানে এটা ভালো। Organic animal foods with omega-3 fatty acids will have health benefits যেটি বলছিলাম যে omega-3 fatty acid সমৃদ্ধ জৈব বা অর্গানিক পশু খাদ্যের স্বাস্থ্যগত সুবিধা আছে। On the contrary, non-organic animal foods may increase health risk. পক্ষান্তরে অজৈব পশু খাদ্য স্বাস্থ্য ঝুঁকি বাড়াতে পারে। তো ৩য় প্যারাগ্রাফ অর্থাৎ 2nd বডি প্যারাগ্রাফটা আমরা পড়ে ফেললাম। এখন আমরা কনক্লুশনে চলে যাচ্ছি। কনক্লুশনে ১ম এই বলা আছে To sum it up, there are some similarities in the nutritional contents between organic and non-organic food substances. সংক্ষেপে বলতে গেলে টু সাম ইট আপ মানে হচ্ছে সংক্ষেপে বলতে গেলে জৈব এবং অজৈব খাদ্যদ্রব্যের পুষ্টিগত উপাদানের মধ্যে কিছু মিল রয়েছে। সিমিলারিটিস মানে হচ্ছে মিল। However, there are several considerable differences in the number of antioxidants as well as other minerals present in organic and non-organic foods. যাই হোক, জৈব এবং অজৈব খাদ্যে অ্যান্টিঅক্সিডেন্টের যে সংখ্যা এবং অন্যান্য খনিজের যে উপস্থিতির যে ক্ষেত্র রয়েছে সেখানে বেশ কিছু স্পষ্ট পার্থক্য বিদ্যমান রয়েছে। Generally speaking, organic foods are more helpful for preventing chronic illnesses since they contain higher quantities of antioxidant than non-organic foods. সাধারণভাবে বলতে গেলে বা বললে অজৈব খাদ্যের চেয়ে অধিক মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় জৈব খাদ্য দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে অধিক সহায়ক। Additionally, organic foods have fewer nitrates and pesticide residues like cadmium that are dangerous to human health at high concentrations than non-organic foods. তাছাড়া জৈব খাদ্যে অজৈব খাদ্য অপেক্ষা কম সংখ্যক নাইট্রেট যেটা ভালো, নাইট্রেট কম থাকলে ভালো
এবং ক্যাডমিয়ামের মতো কীটনাশকের অবশিষ্টাংশ থাকে। এটা আবার খারাপ। এটা কোথায় থাকে? অজৈব খাদ্যে অর্থাৎ নন অর্গানিক ফুডে ক্যাডমিয়ামের মতো কীটনাশকের অবস্থান থাকে। তোমরা যে ছবিতে দেখেছিলে পেস্টিসাইড প্রয়োগ করা হচ্ছে, যা অধিক মাত্রায় মানব স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হিসেবে দাঁড়ায়। Organic foods further have higher levels of omega-3 fatty acids than non-organic foods which has more positive effects on health. আবার জৈব খাদ্যে বা অর্গানিক খাবারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অজৈব খাদ্যের চেয়ে উঁচু মাত্রায় থাকে বা আছে, যেটি স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে। তো আমরা টেক্সটটি পড়ে ফেললাম। ১, ২ এখানে ৩ এবং ৪ টি প্যারাগ্রাফ আমরা পড়ে ফেললাম। এখন আমরা যেটি করব এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে ১ম এ দেখি আমরা ২ টো প্রশ্ন রয়েছে ৯১ নম্বর পৃষ্ঠায় এবং এখানে মোট ৫ টি প্রশ্ন রয়েছে হচ্ছে এর পরের পৃষ্ঠায়। এগুলো আমরা এখন করব। এই প্রশ্নগুলোর স্যাম্পল অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করব। তোমরা তোমাদের মতো লেখার চেষ্টা করবে। তবে আমার এই অ্যান্সার গুলো থেকে তোমাদের কিছুটা হেল্প হতে পারে। সো লেটস গেট স্টার্টেড। প্রথম প্রশ্নটি ছিল, ইন হুইচ স্ট্রাকচার ইজ দিস এসে রিটেন, এক্সপ্লেন ইয়োর রেসপন্স উইথ এক্সাম্পল। এই রচনাটি কোন কাঠামোতে লেখা, তোমার উত্তরের উদাহরণ সহ ব্যাখ্যা দাও। তাহলে আমরা উত্তরটা করতে পারি, দিস এসে ইজ রিটেন ইন দি ব্লক স্ট্রাকচার। এই রচনাটি ব্লক কাঠামোতে লেখা হয়েছে। ইট টকস অ্যাবাউট অর্গানিক ফুড ফার্স্ট অ্যান্ড দেন নন অর্গানিক ফুড সেপারেটলি। এটি প্রথমে জৈব খাদ্য এবং তারপর অজৈব খাবার সম্পর্কে আলাদাভাবে কথা বলে। ফর এক্সাম্পল, দেয়ার আর নট মোর দ্যান টোটাল 4 প্যারাগ্রাফস অ্যাজ এ ক্যারেক্টারিস্টিক অফ দি ব্লক স্ট্রাকচার মেথড। উদাহরণ যেহেতু আমাদের দিতে বলেছে, এক্সপ্লেন উইথ ইওর রেসপন্স, আমি কেন এটাকে ব্লক স্ট্রাকচার বলছি এটা এক্সপ্লেন করতে হবে আমাদের এক্সাম্পল দিয়ে। সেক্ষেত্রে আমরা বলতে পারি দেয়ার আর নট মোর দ্যান টোটাল 4 প্যারাগ্রাফস, অর্থাৎ ব্লক কাঠামো পদ্ধতির বৈশিষ্ট্য হিসেবে মোট 4টির বেশি অনুচ্ছেদ এখানে আমরা দেখতে পাচ্ছি না, তাই এটাকে আমরা বলছি এটা ব্লক স্ট্রাকচারে লেখা। বি প্রশ্নটি ছিল, হাউ মেনি বডি প্যারাগ্রাফস আর দেয়ার ইন দ্য এসে, রচনাটিতে কতগুলো মূল বক্তব্য অনুচ্ছেদ রয়েছে। মোট 4টি প্যারাগ্রাফ রয়েছে, কিন্তু এর মধ্যে 2টি বডি প্যারাগ্রাফ রয়েছে, তাই আমরা বলতে পারি দেয়ার আর 2 বডি প্যারাগ্রাফস ইন দ্য এসে ফলোইং দ্য ব্লক স্ট্রাকচার। রচনাটিতে ব্লক কাঠামোকে অনুসরণ করে 2টি মূল বক্তব্য অনুচ্ছেদ রয়েছে। দি প্যারাগ্রাফস টক অ্যাবাউট নিউট্রিশনাল ডিফারেন্সেস, the environmental impact and the health benefits between organic and non-organic foods. অনুচ্ছেদগুলি জৈব এবং অজৈব খাবারের মধ্যে পুষ্টির পার্থক্য, পরিবেশগত প্রভাব এবং স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে কথা বলে। নাম্বার বা সি প্রশ্নটি হচ্ছে, হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্প্যারিজন দ্য রাইটার হ্যাজ ইউজড ইন দ্য এসে। রচনাটিতে লেখক তুলনার কি কি পয়েন্ট ব্যবহার করেছেন। আমার কাছে মনে হচ্ছে যে এই ব্লক স্ট্রাকচার লেখার ক্ষেত্রেও কিন্তু পয়েন্ট অফ কম্প্যারিজন কিছু নিয়ে আসা হয়েছে। সেটা মিক্স স্ট্রাকচার বলা যেতে পারে, তবে স্ট্রাকচারালি আমরা এটাকে ব্লক স্ট্রাকচার বলছি যেহেতু 4টি প্যারাগ্রাফের বেশি নেই। কিন্তু যদি আমি পয়েন্ট অফ কম্প্যারিজন ধরি তাহলে অবশ্যই পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের যে কিছু ক্যারেক্টারিস্টিক সেটা এখানে বিদ্যমান রয়েছে। তো এই প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি, দ্য রাইটার হ্যাজ ইউজ সেভারাল পয়েন্টস অফ কম্প্যারিজন ইন দ্য এসে। লেখক রচনাটিতে তুলনার কয়েকটি পয়েন্ট ব্যবহার করেছেন। দিজ আর নিউট্রিশনাল কন্টেন্ট, যেমন অ্যান্টিঅক্সিডেন্ট মাইক্রোনিউট্রিয়েন্টস, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট যেমন পেস্টিসাইড রেসিডিউস অ্যাপিয়ারেন্স, অ্যান্ড হেলথ বেনিফিটস ফর এক্সাম্পল ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস, রিস্ক অফ ক্রনিক ইলনেসেস। তিনি যে কম্প্যারিজন গুলো ব্যবহার করেছেন এগুলো যদি আমরা উদাহরণ দেই, এগুলো হলো পুষ্টি উপাদান যেমন অ্যান্টিঅক্সিডেন্ট মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়ে, পরিবেশগত প্রভাব যেমন কীটনাশকের অবশিষ্টাংশ থেকে যায় বা এর অ্যাপিয়ারেন্স বা বাহ্যিক যে আকৃতি সেটা সম্পর্কে, এবং স্বাস্থ্য উপকারিতা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং দীর্ঘস্থায়ী অসুস্থতার ঝুঁকি নিয়ে যে কথা বলা হয়েছে এগুলো নিয়েই তিনি পয়েন্ট ব্যবহার করেছেন এই লেখাটিতে। 2 নাম্বার প্রশ্ন ছিল, হাউ মেনি সিমিলারিটিজ অ্যান্ড differences between organic and non-organic foods are talked about in the essay. রচনাটিতে জৈব এবং অজৈব খাদ্যের মধ্যে কতগুলো মিল এবং অমিল নিয়ে আলোচনা হয়েছে। উত্তরে বলা যেতে পারে, the essay discusses several similarities and differences between organic and non-organic foods. রচনাটি জৈব এবং অজৈব খাবারের মধ্যে বেশ কয়েকটি মিল এবং পার্থক্য নিয়ে আলোচনা করে। However,
there are several similarities in nutritional content, but many differences in antioxidants, minerals, appearance, and health benefits between these two types of food. যাই হোক, এই দুই ধরনের খাবারের মধ্যে পুষ্টি উপাদানের ক্ষেত্রে বেশ কিছু মিল রয়েছে। উপাদান, যখন এটা পুষ্টি উপাদানের কথা বলা হয়েছিল তখন কিছু মিল রয়েছে সেখানে, কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ পদার্থ, বাহ্যিক রূপ বা স্বাস্থ্যগত সুবিধার মধ্যে এই দুইটি খাবার টাইপের মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্য রয়েছে। এই প্রশ্নটি হচ্ছে, ডু ইউ থিঙ্ক দ্য রাইটার হ্যাজ শেয়ার্ড হিজ অপিনিয়ন ইন দ্য এসে? ইফ ইয়েস, এক্সপ্লেন ইউর অ্যান্সার। তুমি কি মনে করো লেখক রচনাতে তার মতামত শেয়ার করেছেন? যদি হয় তোমার উত্তর ব্যাখ্যা করো। আমার উত্তর আমি দিয়েছি নো, না, তিনি কোনো মতামত দেননি। দ্য রাইটার ডাজ নট শেয়ার হিজ অর হার অপিনিয়ন ইন দ্য এসে। লেখক রচনাতে তার মতামত শেয়ার করেন না বা করেননি এখানে। The essay actually presents factual information and findings from studies to support the comparison between organic and non-organic foods. অর্থাৎ রচনাটিতে আসলে জৈব এবং অজৈব খাবারের মধ্যে তুলে ধরতে বা কম্প্যারিজনটাকে তুলে ধরতে সাহায্য করার জন্য গবেষণাপ্রাপ্ত যে বাস্তব তথ্য এবং ফলাফল সেগুলোই আসলে এখানে উপস্থাপন করেছেন। নিজস্ব কোনো মতামত তিনি এখানে দেননি। এফ প্রশ্নটি হচ্ছে, ডাজ দ্য রাইটার রিস্টেট দ্য থিসিস অ্যান্ড পয়েন্টস অফ কম্প্যারিজন ইন দ্য কনক্লুশন? ইফ ইয়েস, ডিসক্রাইব ইউর রেসপন্সেস। লেখক কি উপসংহারে তার থিসিস এবং তুলনার পয়েন্টগুলো পুনর্ব্যক্ত করেছেন? করে থাকলে তা বর্ণনা করতে বলা হয়েছে। তা আমরা অ্যান্সারটি লিখতে পারি, ইয়েস, দ্য রাইটার রিস্টেট দ্য থিসিস অ্যান্ড পয়েন্টস অফ কম্প্যারিজন ইন দ্য কনক্লুশন। হ্যাঁ, লেখক উপসংহারে থিসিস এবং তুলনার পয়েন্টগুলো পুনরায় উল্লেখ করেছেন। They summarize the key findings of the essay, that organic foods are more beneficial for preventing chronic illnesses and have fewer harmful substances compared to non-organic foods. এগুলো কি করে, এই তুলনাগুলো, এগুলো প্রবন্ধের মূল অনুসন্ধানগুলিকে সংক্ষিপ্ত করে যে জৈব খাবারগুলি দীর্ঘস্থায়ী অসুস্থতা প্রতিরোধের জন্য বেশ উপকারী সেটা বলে, এবং অজৈব খাবারের তুলনায় যে কম ক্ষতিকারক পদার্থ রয়েছে সেটিরও জানান দেয়। এবং সর্বশেষ প্রশ্নটি জি-তে বলা আছে, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড এ বডি প্যারাগ্রাফ, হোয়াট উইল বি ইয়োর পয়েন্টস অফ কম্প্যারিজন? যদি তুমি একটি মূল বক্তব্য অনুচ্ছেদ যোগ করতে চাও, তোমার তুলনার পয়েন্ট কি হবে বা পয়েন্টগুলো কি হবে? এখানে তোমরা দেখতে পাচ্ছ পয়েন্ট আবার অবলিক এস দেওয়া, তার মানে একটি পয়েন্টও হতে পারে, বেশি পয়েন্টসও হতে পারে, এই জন্য এইভাবে লেখা হয়েছে। তো তোমরা উত্তর লিখতে পারো, বা আমি এখানে উত্তর লিখেছি, ইফ আই ওয়ান্ট টু অ্যাড এ বডি প্যারাগ্রাফ, আমি যদি আরেকটা বডি প্যারাগ্রাফ অ্যাড করতাম তাহলে তো পয়েন্ট অফ কম্প্যারিজন বা পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার হয়ে যেত। তাহলে আমি কি করতাম, আই উড কনসিডার কম্পেয়ারিং দ্য টেস্ট অ্যান্ড টেক্সচার অফ অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুডস। আমি এই টেস্ট সম্পর্কে বলতাম। আমি যদি মূল বক্তব্য অনুচ্ছেদ যোগ করতে চাই, ইফ আই ওয়ান্ট টু অ্যাড, তাহলে আমি জৈব এবং অজৈব খাবারের যে স্বাদ রয়েছে, টেস্ট রয়েছে, এবং টেক্সচার অর্থাৎ এটার যে অবয়বে হাত দিলে বা টাচ করলে যে টেক্সচার পাওয়া যায় সেটা নিয়ে তুলনা করতাম। ডিসকাসিং মোর ডিফারেন্সেস, আরো পার্থক্য নিয়ে আলোচনা করতাম। কিসের? ইন ফ্লেভার, ফ্রেশনেস অর ওভারঅল ইটিং এক্সপিরিয়েন্স, স্বাদ, সতেজতা এবং সামগ্রিক খাওয়ার অভিজ্ঞতার উপর আলোচনা করে পার্থক্যগুলো আমরা তুলে ধরতাম। তো এইটা আমি করতাম যদি আরো একটা বডি প্যারাগ্রাফ অ্যাড করা হতো। তো এই ছিল আজকের লেসন। আই হোপ দিস লেসন উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। তো তোমরা যদি না বুঝতে পারো ভিডিওটি আবার দেখবে, প্রশ্নের উত্তরগুলো আবার দেখবে, নিজের মতো লেখার চেষ্টা করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো।